ও মায়া গো মায়া, করতাম গেছি একটা, ওই হচ্ছে আর একটা। আপনারা কি তা ভাবছেন আমি প্রত্যেক দিন আপনারা কি মাংস পোলাও রেসিপি দেখাইবাম? আমি আজকে আমার দুপুরের রান্না ভাজি ভুজি করছি, সেইটাই দেখাইবাম, বুঝছেন? আমি আমার দেশের ভাষা আপনাদের শোনাইছি, কেমন লাগছে কিন্তু এটা জানাইবেন, বুঝছেন? আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দুপুরের রান্না দেখাবো। এই যে দেখুন, আমি ভাজির জন্য কি কি নিয়েছি। আর আর বললাম না, করতে গিয়ে চাইছি একটা, হয়ে গিয়েছে আরেকটা। আসলে আমি ডিম সিদ্ধ দিয়েছিলাম ভুনা করার জন্য, কিন্তু ডিমটা সিদ্ধ করার সময় পুড়ে গিয়েছে। এখন ভাবছি সেটাকে ভর্তা বানিয়ে ফেলবো। দোষ কিন্তু আমার না, দোষটা হচ্ছে মোবাইলের। আমি মোবাইলটা নিয়ে বসে আছি আর ওই দিক দিয়ে ডিমটা সিদ্ধ করতে গিয়ে পুড়ে গিয়েছে। আমি প্রথমে দিয়ে দিয়েছি লাউ বাকল ভাজি। সেটা নর্মালি ভাজি যেভাবে করা হয় সেভাবেই করতে চাচ্ছিলাম, কিন্তু বাসায় চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছ নামিয়ে ফেলেছি। আর এইখানে দিব বলে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তবে দিব অল্প, কারণ অল্প চিংড়ি দিলেও চিংড়ি মাছের যে গন্ধটা সেটা হলেই হয়। চিংড়ি মাছ তেমন বেশি লাগে না, তবে বেশি দিলে স্বাদ আরও বেশি হয়। কিন্তু আপনারা তো জানেন আমরা তো মধ্যবিত্ত, বেশি করে খেলে আবার আমাদের সমস্যা হতে পারে, প্রতিদিন তো আর খেতে পারবো না। এটার জন্য আমি চিংড়ি মাছ বাসায় এনে রাখি, অল্প অল্প করে যা রান্না করার তাই করি। এই যে দেখুন, আমি কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। কাঁচামরিচ কিন্তু আপনারা আরও বেশি করে দিতে পারেন, কারণ এই ভাজিটা আসলে ঝালের উপরে নির্ভর করে মজাটা, যত ঝাল দিবেন তত মজা হয়। দেখুন আমার ভাজিটা কতটা লোভনীয় হয়েছে, অনেক মজা হয়েছিল কিন্তু ভাজিটা। তার সাথে আমি ডাল রান্না করছি, সেটাও একটু দেখিয়ে দিয়েছি অন্য চুলায়। ডালটাও মোটামুটি শেষের দিকে, এখন বাগার দিয়ে তারপরে আমি ভাত বসিয়ে দিব ওই চুলায়। আর এই ভাজিটাও দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে। আর এখন বসিয়ে দিচ্ছি করলা ভাজি। করলা ভাজিটাও সাধারণত যেভাবে আমি করি সেরকমভাবেই করছি। তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ তেলে তারপরে করলাটা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। মশলা সাধারণত ঘরে যা থাকে সেগুলোই আমি দিয়েছি। দেখুন আমি মশলাটা এখন মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। আমি আজকে দুইটা রেসিপি চিংড়ি মাছ দিয়ে করেছি, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর একটা বিশেষ কথা হচ্ছে, আমি আমার দেশের ভাষা দিয়ে শুরু করেছি। আপনাদের কেমন লেগেছে আমার দেশের ভাষা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আসলে এই ভাষাটা আমি ময়মনসিংহের মেয়ে, তাই ওই ভাষাটা আমি যদিও বা এতটা ভালো এখন পারি না, কারণ অনেক দিন হয়ে গেল সেখান থেকে চলে এসেছি গ্রাম থেকে। তাই আমি আমার দেশের ভাষাটা ঠিকমতো নিজের মধ্যে রাখতে পারিনি। আবার আমি যেখানে থাকি ঢাকা, সেখানের ভাষাটাও কিন্তু আমি রপ্ত ঠিকমতো করতে পারিনি। দেখুন ভাজিটা কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। আপনাদের কেমন হয়েছে আমার রেসিপিগুলো জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। পাশে থাকবেন, কমেন্ট করবেন, ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।